নাস্তা খাওয়ার নাম করে সে আবার আসছে, সে ভাবিকে বলছে তুই ঠিক করে বলিস না নাস্তা খাওয়া তখন আমার জায়গায় করছে। তখন বাড়ি বেড়ে আসছে। সেই অভিশপ্ত ফ্ল্যাটের বন্ধ দরজার পেছনে সেদিন আসলে কি ঘটেছিল? কেন দীর্ঘ 3 দশক পার হওয়ার পর হঠাৎ ফাঁস হওয়া এক রহস্যময় অডিও ক্লিপ আজ পুরো বাংলাদেশকে নতুন করে নাড়িয়ে দিচ্ছে? অমর চিত্রনায়ক সালমান শাহ, যার নাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিনশ্বর নক্ষত্র হয়ে জ্বলছে। 90-এর দশকের সেই সোনালি সময় যখন তার একটি চাহনি কিংবা একটুখানি হাসি কোটি ভক্তের মনে ঝড় তুলত, সেই স্বপ্নের নায়কের বিদায় বেলা এত ভয়ঙ্কর হবে তা কে জানত? তিনি কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটি স্টাইল আইকন, একটি আদর্শ এবং কোটি প্রাণের চিরকালীন আবেগ। কিন্তু ডনের নাটকীয় আটকের পর এবার বেরিয়ে এলো এমন এক অডিও যা শুনলে যে কারো বুকের রক্ত হিম হয়ে যাবে। স্ত্রী সামিরা আর পাহারাদার আব্দুল খালেকের এমন কি ভয়ঙ্কর গোপন রূপ সেদিন জেনে গিয়েছিল সালমান? পর্দার পেছনের এই রুদ্ধশ্বাস সত্যি জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। কি ব্যাপার? 1996 সালের সেই অভিশপ্ত 6 সেপ্টেম্বর সব স্বপ্ন যেন মুহূর্তেই ধুলোয় মিশে গিয়েছিল। রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে পাওয়া গিয়েছিল এই মহানায়কের নিথর দেহ। সেই দিন থেকে আজ পর্যন্ত 30টি বছর পার হয়ে গেছে, কিন্তু একটি প্রশ্ন আজও বাংলার প্রতিটি মানুষের মনে প্রতিধ্বনিত হয়, সালমান শাহ কি সত্যি নিজে থেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, নাকি এটি ছিল অত্যন্ত সুকৌশলে সাজানো এক নির্মম নীল নকশা? সময়ের স্রোতে অনেক তদন্ত হয়েছে, অনেক প্রতিবেদন জমা পড়েছে, কিন্তু কোনোটি সাধারণ মানুষের মনের গভীরে জমে থাকা সংশয় মেটাতে পারেনি। তবে সম্প্রতি এই রহস্যের জট নতুন করে খুলতে শুরু করেছে এক চাঞ্চল্যকর অডিও রেকর্ডিং ফাঁসের মাধ্যমে। নাস্তা খাওয়ার নাম করে সে আবার আসছে, সে ভাবিকে বলছে তুই ঠিক করে বলিস না নাস্তা খাওয়ার পরে করছে কিছু তো সময় আগে। 2026 সালের আগস্ট মাসে এই মামলার অন্যতম আলোচিত আসামি এবং সালমান শাহের একসময় ছায়াসঙ্গী অভিনেতা ডন গ্রেফতার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই অডিওটি যেন পুরো দেশবাসীকে নতুন করে স্তম্ভিত করে দিয়েছিল। এটি কেবল কোনো সাধারণ অডিও ক্লিপ নয়, এটি যেন সেই সময়ের এক রুদ্ধদ্বার সত্যের জীবন্ত জবানবন্দি, যা আমাদের নিয়ে যায় সালমানের ব্যক্তিগত জীবনের এক অজানা এবং অত্যন্ত বেদনাদায়ক অধ্যায়ে। এই অডিও ক্লিপটি এমন এক সময়ে এলো যখন এই মামলার অন্যতম আলোচিত চরিত্র অভিনেতা ডন আইনি হেফাজতে রয়েছেন। ডনের গ্রেফতার এবং এই অডিওর প্রকাশ, এই দুয়ে মিলে সালমান শাহের বিদায় রহস্যকে এক নতুন এবং অত্যন্ত সংবেদনশীল মোড়ে নিয়েছে। এই অডিওটা যেন মৃত সালমানের এক জীবন্ত আরতি। অডিওটিতে শোনা যায় খোদ সালমান শাহর কণ্ঠ, যেখানে তিনি অত্যন্ত কঠোর এবং একই সাথে বেদনাহত কণ্ঠে তার বাসার এক গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করছেন। ভাবি কোথায় ছিল? রুমের মধ্যে শোয়া। তারপরে ভাবি দরজা লাগিয়ে দিছে, লাগিয়ে দিয়ে খালি কোথায় আসছে তোমার কাছে, তখন কি হয়েছে বলো? একদম বলো। সালমানের প্রতিটি প্রশ্ন ছিল তীরের মতো তীক্ষ্ণ, যার লক্ষ্য ছিল তারই ঘরের ভেতর চলতে থাকা এক গোপন সম্পর্কের সত্য উদ্ঘাটন করা। এই ভাইরাল অডিওর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি নাম, আব্দুল খালেক। কে এই আব্দুল খালেক? তিনি ছিলেন সালমানের সেই ইস্কাটন ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষী বা পাহারাদার। কিন্তু সেই অডিওতে গৃহকর্মীর জবানবন্দি যা বলছে তা যে কোনো মানুষের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। সেখানে দাবি করা হয়েছে সালমানের অনুপস্থিতিতে নিরাপত্তা রক্ষী খালেকের সাথে তার স্ত্রী সামিরা হকের একটি গভীর ও গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। একটু ভেবে দেখুন দর্শক, যে মানুষটি বাড়ির বাইরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, তার সাথে ঘরের অন্দরে এমন এক সম্পর্কের গল্প তৈরি হয়েছে যা সালমানের কানে পৌঁছানো মাত্রই সবকিছু তছনছ হয়ে যায়। গৃহকর্মীর ভাষ্যমতে সালমান যখন শুটিংয়ের কাজে দিনের পর দিন বাইরে থাকতেন, তখন নাস্তা খাওয়ার বা অন্যান্য তুচ্ছ অজুহাতে আব্দুল খালেক প্রায়ই ওপরের ফ্ল্যাটে উঠে আসতেন।
কেন একজন গেট কিপার বারবার মালিকের ব্যক্তিগত শোবার ঘরের আশপাশে ঘোরাঘুরি করবেন? এই সন্দেহটি সালমানকে মানসিকভাবে কুরে কুরে খাচ্ছিল। অডিওতে শোনা যায় সালমান সেই গৃহকর্মীকে সত্য বলার জন্য বারবার অভয় দিচ্ছিলেন। তিনি অত্যন্ত অসহায় কণ্ঠে বলছিলেন, সত্যি কথা বল, তোকে আমি কিচ্ছু করব না। একজন সুপারস্টার স্বামীর এই অসহায়ত্ব আর আকুতি আজ 30 বছর পর কোটি ভক্তের মনে নতুন করে রক্তক্ষরণ ঘটাচ্ছে। গৃহকর্মী সেখানে স্পষ্টভাবে স্বীকার করেন যে তিনি আব্দুল খালেক এবং সামিরাকে একাধিকবার আপত্তিকর অবস্থা এবং বন্ধ দরজার পেছনে দীর্ঘ সময় কাটাতে দেখেছেন। এই গোপন সম্পর্কের কথা যখন সালমান নিজ কানে শুনছিলেন, তার সেই মুহূর্তের মানসিক যাতনা কেবল তিনি নিজেই অনুভব করতে পেরেছিলেন। যে মানুষটি পুরো দেশকে ভালোবাসার রঙে রাঙিয়েছিলেন, তিনি নিজের ঘরেই পাচ্ছিলেন চরম এক অবিশ্বাসের স্বাদ। অডিওতে শোনা যায় সালমান অত্যন্ত দুঃখের সাথে জানতে চাইছেন কেন তার বিশ্বাস ভঙ্গ করা হলো। একজন সুপারস্টার হয়েও ঘরের ভেতরে তিনি কতটা একা এবং অসহায় ছিলেন তা এই রেকর্ডিংয়ের প্রতিটি সেকেন্ডে ফুটে উঠেছে। প্রশ্ন উঠছে, তবে কি এই গোপন সম্পর্ক এবং বিশ্বাসঘাতকতাই ছিল সালমানের অকাল বিদায়ের মূল কারণ? পুলিশ এবং পিবিআইয়ের পুরনো নথিপত্র ঘেঁটে দেখা যায় এই আব্দুল খালেকের নাম কিন্তু আগে থেকে তদন্তের তালিকায় ছিল। 1996 সালের 6 সেপ্টেম্বর যেদিন সালমানের নিথর দেহ উদ্ধার করা হয়, সেদিনও এই নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কিন্তু তখন কেন এই বিষয়টি নিয়ে সঠিক বা গভীর তদন্ত হলো না তা নিয়ে এখন বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। সালমান ভক্তের দাবি, সামিরা হক এবং আব্দুল খালেকের এই গোপন সম্পর্কের বিষয়টি সালমান পুরোপুরি জেনে গিয়েছিল। তিনি কেবল জানেই নয়, বরং এই বিষাক্ত পরিস্থিতি থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। পারিবারিক কলহ এতটাই চরমে পৌঁছেছিল যে সালমান সামিরাকে ডিভোর্স দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই ডিভোর্সের বিষয়টি কি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল? যদি সালমান ডিভোর্স দিতেন, তবে সামিরা এবং তার সহযোগীদের জন্য তা হতো এক বিশাল সামাজিক ও ক্যারিয়ারের বিপর্যয়। এই বিপর্যয় এড়াতেই কি সালমানকে চিরতরে সরিয়ে দেওয়ার কোনো নিখুঁত ষড়যন্ত্র করা হয়েছিল? ফাঁস হওয়া অডিওটি এখন সেই পুরনো ষড়যন্ত্রের তত্ত্বকেই জোরালো করছে। আজিজ মোহাম্মদ ভাই বা ডনের মতো ব্যক্তিদের নাম এই মামলায় বারবার কেন আসে তা নিয়ে এখন নতুন করে আলোচনার প্রয়োজন আছে। ডন ছিলেন সালমানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, অথচ তার বিরুদ্ধেই উঠেছে এই ঘটনায় অসহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগ। ডনের গ্রেফতারের ঠিক পরপরই যখন এই অডিও ক্লিপটি জনসম্মুখে এলো, তখন মানুষ দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছে। অনেকেই মনে করছেন ডন হয়তো এই ধরনের গোপন সম্পর্ক বা এই ঘরোয়া কথোপকথনের বিষয়ে আগে থেকে জানতেন। সম্ভবত আইনের চাপে এখন সত্যগুলো একে একে বেরিয়ে আসতে শুরু করেছে। এই দীর্ঘ 3 দশকে তদন্ত হয়েছে বহুবার, কিন্তু প্রতিবারই চূড়ান্ত প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য এসেছে। সিআইডি থেকে শুরু করে পিবিআই সব সংস্থাই তাদের মতো করে কাজ করেছে, কিন্তু প্রতিবারই গতানুগতিক রিপোর্ট দিয়ে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই অডিও ক্লিপটির নিখুঁত রহস্য উদ্ঘাটনই হতে পারে সালমান শাহের বিদায় মামলার চূড়ান্ত সমাধান। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন এই নতুন ফাঁস হওয়া অডিও এবং ডনের গ্রেফতার কি পারবে সালমান শাহর এই অমীমাংসিত রহস্যের সমাধান করতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিনোদন জগতের পর্দার আড়ালের এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং বস্তুনিষ্ঠ খবরের আপডেট সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। সত্যের জয় হবে। সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।